এই বৃদ্ধ লোকটি মেয়েটির উপর দুষ্ট হাত তুলেছিল। মেয়েটি ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু যখন মেয়েটি তাকে অভিযোগ করেছিল বৃদ্ধ লোকটিকে নির্দোষ দেখাচ্ছিল, মেয়েটি ভেবেছিল যে সে ভুল করেছে। যতক্ষণ না সে বৃদ্ধের মুখের অদ্ভুত চেহারা দেখতে পেল, তখনই তার সন্দেহ নিশ্চিত হয়ে গেল। তাই সে অবচেতনভাবে তার স্কার্টটি খুলে ফেলল, কিন্তু বৃদ্ধ লোকটি বুঝতে পারল যে মেয়েটি সহজেই ধমক দিচ্ছে। তার আচরণ ক্রমশ সাহসী হয়ে উঠল, এমনকি সে মেয়েটির কাছে খুব বেশি কিছু চাইল। সে সম্প্রতি কলেজ স্নাতক হওয়ার পরও এমন কিছু দেখেনি। মেয়েটি শব্দ করতে ভয় পেয়েছিল। ভাগ্যক্রমে একজন শক্তিশালী লোক বাসে উঠে পড়ল। এতে কিছুক্ষণের জন্য মেয়েটির সংকট সমাধান হয়ে গেল। বৃদ্ধ অনিচ্ছা সত্ত্বেও তার আসনে ফিরে গেল। সে ভেবেছিল বৃদ্ধ লোকটি থামবে, কিন্তু সে হাল ছাড়বে না। এমনকি সে মেয়েটির দিকে অদ্ভুত অঙ্গভঙ্গিও করল। সেই মুহূর্তে ড্রাইভার তাদের বলল যে তারা চলে যেতে চলেছে, এবং মেয়েটি তার নিরাপত্তার জন্য ভয় পেয়েছিল। তাই সে ড্রাইভারের কাছে সাহায্য চাইতে সিদ্ধান্ত নিল। কিন্তু যখন ড্রাইভার বৃদ্ধের দিকে তাকালো, বৃদ্ধ লোকটি তার করুণ দৃষ্টিতে তাকালো। তাই ড্রাইভার ভেবেছিল সে বৃদ্ধকে অসম্মান করছে, তাই সে মেয়েটিকে পিছনে না তাকিয়েই ছেড়ে দিল। আর মেয়েটি জানত না তার আচরণের জন্য তাকে ভয়াবহ মূল্য দিতে হবে। যখন মেয়েটি কোনো লাভ হল না, বৃদ্ধ লোকটির লালসা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। মেয়েটিকে ভয় দেখিয়ে পিছনের সিটে বসিয়ে দিল। তাকে তার আশা পেশিবহুল পুরুষটির উপর রাখতে হয়েছিল, কিন্তু লোকটি মেয়েটির অভিবাদনকে তার জন্য ভুল করে ফেলেছিল। তাই সে বিনয়ের সাথে হাসল। এই সময়ের মধ্যে মেয়েটির হৃদয় তার মুখে ছিল। সে কল্পনাও করতে পারছিল না যে তার সাথে কি ঘটবে। তারপর বৃদ্ধ লোকটি তীব্র চোখে তার দিকে তাকাল। এতক্ষণে মেয়েটির হৃদয় প্রান্তে ছিল। সে তার পিছনের লোকটির দিকে ইঙ্গিত করতে থাকে, কিন্তু এতে বৃদ্ধ লোকটি রেগে যায়। বৃদ্ধ লোকটি তার কাছে এসে তাকে বাধ্য হতে শত করে বৃদ্ধের অস্ত্র তার হাতে দেখে মেয়েটি এত ভয় পেয়ে গেল যে সে বুঝতে পারল না তার পিছনে একজন পেশিবহুল পুরুষ। বুঝতে পারল না কি ঘটছে। বৃদ্ধ লোকটি দেখল যে লোকটি খুব শক্তিশালী। তাকে কিছুক্ষণের জন্য বসে থাকতে হয়েছিল। যখন পেশিবহুল লোকটি জিজ্ঞাসা করল যে তার সাহায্যের প্রয়োজন আছে কিনা, মেয়েটি আবার চুপ করে রইল। সে বৃদ্ধের অস্ত্র দেখে ভয় পেয়ে গেল। তাকে সাহায্যের জন্য ইশারা করতে হল, কিন্তু পেশিবহুল লোকটি তার উদ্দেশ্য বুঝতে পারল না। মেয়েটি তাকে বলতে যাচ্ছিল, ঠিক তখনই ড্রাইভার তাদের জানালো বাসটি আধ ঘন্টা পরে ছাড়বে না। পেশিবহুল লোকটি তার সাথে দেখা করার জন্য তাড়াহুড়ো করছিল। তার বান্ধবীকে পরবর্তী বাসটি খুঁজতে হয়েছিল। বৃদ্ধ লোকটি আবার চলছিল, কিন্তু বৃদ্ধ লোকটি জানত না যে সে শীঘ্রই দাম দিতে হবে। ঠিক তখনই একজন অন্ধ মহিলা গাড়িতে উঠে পড়ল, এবং বৃদ্ধ লোকটি সেখানেই থামল। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, অন্ধ মহিলাটি সোজা পিছনের সিটে চলে গেল। বৃদ্ধ লোকটি পরীক্ষা করতে চাইল যে সে সত্যি অন্ধ কিনা। এমনকি তার চোখের সামনে একটি কলম দিয়ে ইশারা করে দেখল যে অন্ধ মহিলাটি কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। বৃদ্ধ লোকটির মুখে একটা রাগের ভাব ফুটে উঠল। বৃদ্ধ লোকটি এগিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু অন্ধ মহিলাটি তাকে থামিয়ে দিল। সে মেয়েটির কাছে তার সুগন্ধি বিক্রি করতে এসেছিল। মেয়েটি অন্ধ মহিলার অনুরোধ প্রত্যাখ্যান করতে যাচ্ছিল, যতক্ষণ না সে অন্ধ মহিলাটি তাকে যে স্প্রেটি এনেছিল তা দেখতে পেল। মেয়েটি অন্ধ মহিলার ভালো উদ্দেশ্য বুঝতে পারল। অন্ধ মহিলাটি যখন বাস থেকে নেমে গেল, বৃদ্ধ লোকটি আর নিজেকে ধরে রাখতে পারল না। ঠিক সময়ের মধ্যেই মেয়েটি তার সমস্ত সাহস সঞ্চয় করে নিল। সে বৃদ্ধ লোকটির মুখে একটা ঝাঁকুনি ছিটিয়ে দিল। এই সংকটময় মুহূর্তে সে আর অন্যের করুণার উপর নির্ভরশীল মেয়ে রইল না।